এক্সেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যার সাহায্যে তোমরা একটা ডাইনামিক ড্যাশবোর্ড কিন্তু বানাতে পারবে। আমরা জানি এক্সেল কতটা গুরুত্বপূর্ণ আজকের সময় ডেটাবেসকে ম্যানেজমেন্ট করার জন্য। তাই আমাদের একটা ছোট ছোট স্মার্টনেস কিন্তু আমাদের এক্সেল ওয়ার্ককে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ করে তুলবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আমি এখানে একটা ডেটা নিয়ে নিয়েছি, যেখানে আমাদের কাছে মান্থ ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ সেল দেওয়া আছে, অর্থাৎ কোন মান্থে কেমন টাকার সেল হয়েছে এখানে দেখো দেওয়া রয়েছে। এবার আজকে আমরা শিখবো কি? আজকে আমরা শিখবো এর সাহায্যে এইরকম ভাবে একটা ডাইনামিক ড্যাশবোর্ড বানানো শিখবো, যেখানে তুমি দেখো এখানে চেকবক্স অপশন রয়েছে, অর্থাৎ আমি যে কোনো রিজনে ক্লিক করলে ওই ওয়াইজ দেখো আমাদের এখানে রিজনগুলো অর্থাৎ গ্রাফগুলো ওঠানামা করছে। যদি আমি ড্যাশবোর্ডে আসি, এবার এখানে দেখো একটা দেখো ড্যাশবোর্ড আমাদের সামনে রয়েছে। এবার আমি এখানে যে কোনো চেকবক্সে ক্লিক করে ওই চেকবক্স ওয়াইজ দেখো আমাদের রিপোর্টসগুলো এখানে সুন্দরভাবে ডাইনামিক্যালি কিন্তু জেনারেট তৈরি হচ্ছে। এইভাবে তোমরা চাইলে কিন্তু একটা স্মার্ট ড্যাশবোর্ড কিন্তু বানাতে পারবে। তো এটা কিভাবে বানাবো এটা আমরা একে একে স্টার্ট করি। তার জন্য দেখো আমি এখানে একদম ফ্রেশ একটা ডেটাবেস নিয়ে নিয়েছি, যেখানে প্রত্যেকটা মান্থ ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ কেমন ভাবে সেল হয়েছে এগুলো দেওয়া রয়েছে। যেমন মার্চ থেকে সাউথে কেমন সেল হয়েছে, নর্থে কেমন সেল হয়েছে, ইস্টে কেমন এবং ওয়েস্টে কেমন, প্রত্যেকটা মাস ওয়াইজ এইভাবে কিন্তু সেলস গুলো দেওয়া রয়েছে। এবার এই ডাইনামিক ড্যাশবোর্ডটাকে বানানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করব, কপি করব। কপি করার পর পাশে এসে এটাকে একটু পেস্ট করে দেব, কারণ আমরা এই মেন ফাইলের উপর কিন্তু কাজ করব না, আমরা এটা একটা ডুপ্লিকেট ফাইল এখানে তৈরি করে নিলাম। এবার কি করব? এবার আমরা এই যে পুরো তথ্যটা রয়েছে, অর্থাৎ মান্থগুলোকে ছেড়ে উপরের আর হেডিংগুলোকে ছেড়ে নিচের যে ডেটাবেসগুলো রয়েছে এই সমস্ত ডেটাবেসকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের প্রয়োজন ডেভেলপার ট্যাব। এবার ডেভেলপার ট্যাব কিভাবে আনতে হয় এটা নিশ্চয়ই তোমাদের আলাদাভাবে কিন্তু বলার মতন কিছু নেই, তোমরা অনেকেই জানো। যদি কেউ না জেনে থাকো তার জন্য আমি বলে দিচ্ছি, তোমরা যাবে কোথায়? উপরে যে কাস্টমাইজ রিবন বার রয়েছে এই রিবন বারে যাবে। রিবন বারে যাবার পর এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো নিচের দিক করে একটা অপশন রয়েছে মোর কমান্ডস। এই মোর কমান্ডসে তোমরা এখানে আসবে। মোর কমান্ডসে আসার পরে তোমরা এখানে চুজ করবে কি? রিবন, কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে চুজ করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাবে ডেভেলপার বলে একটা ট্যাব রয়েছে, এটাকে তোমরা চেক বক্স করে দেবে। দিয়ে ওকে করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের একটা নতুন ট্যাব চলে এসেছে, ডেভেলপার ট্যাব। এবার এই ডেভেলপার ট্যাব আসার পরে তোমাদের আসতে হবে কোথায়? এই যে কন্ট্রোলস বলে যে গ্রুপটা রয়েছে এই কন্ট্রোলস গ্রুপসের মধ্যে আসবে। দিয়ে ইনসার্টে ক্লিক করবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখবে অনেকগুলো কন্ট্রোলস রয়েছে ডেভেলপার ট্যাবে, কিন্তু আমরা নেব কি? চেকবক্স। তো চেকবক্সটা এখানে ক্লিক করলাম। চেকবক্সটাকে ক্লিক করার পরে আমরা ঠিক এই সাউথের উপরে একটা ছোট্ট করে বক্স ড্র করব। তো ছোট্ট করে দেখো আমি একটা বক্সকে এখানে ড্র করলাম। ড্র করার সঙ্গে সঙ্গে দেখো চেকবক্স চলে এসে, প্লাস আমি এখানে ক্লিক করে এটা চেকবক্সটাকে অর্থাৎ লেখাটাকে ডিলিট করে আমরা এর নাম দিয়ে দিব কি? সাউথ। যেহেতু এটা সাউথের হবে সেক্ষেত্রে আমরা নাম দিলাম কি? সাউথ। এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, সাউথ দেওয়ার পরে এটাকে তোমরা কন্ট্রোলের সঙ্গে প্রেস করবে, দিয়ে ধরে সাইডে নিয়ে চলে আসবে। দিলে দেখবে এর একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এরপরে এটাকে আমরা ডিলিট করে দেবো এবং এর নাম দিয়ে দেবো কি? নর্থ। এইভাবে কিন্তু একে একে আমাদের প্রত্যেকটাকে কন্ট্রোলের সঙ্গে সিলেক্ট করতে হবে এবং এটাকে আমরা ধরবো এবং সাইডে এখানে নিয়ে চলে আসবো। এর আমরা নাম দিব কি? ইস্ট দেব। এরপরে আমরা আরেকটা এখান থেকে নিয়ে নেব এবং এটার আমরা নাম দেব কি? ওয়েস্ট। তো আমরা নর্থটাকে কেটে কি করে দিলাম? ওয়েস্ট এখানে করে দিলাম। ওয়েস্ট করে দেওয়ার পরে এরপরে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, অর্থাৎ এই যে চেকবক্স গুলো রয়েছে না, এই চেকবক্স গুলোর সঙ্গে একটা সেলকে লিঙ্ক করতে হবে, নয়তো কিন্তু চেকবক্স গুলো কিন্তু কাজ করবে না। তার জন্য আমরা কি করব? আমরা এরপরে কন্ট্রোলের সঙ্গে ধরে রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর তোমরা এখানে একটা অপশন পাবে ফরম্যাট কন্ট্রোল নামে। তো ফরম্যাট কন্ট্রোল তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করো, এখানে একটা অপশন রয়েছে সেল লিঙ্ক বলে, দেখতে পাচ্ছ সেল লিঙ্ক। তোমরা এই সেল লিঙ্কে ক্লিক করবে। সেল লিঙ্কে করার পরে তোমরা কি করবে? তোমরা নিচের দিক করে আসার পরে এখানে একটা প্লাস আইকনে প্রেস করবে, দিয়ে নেবে কি? শিট 2। আচ্ছা, তার আগে আমরা সেল লিঙ্কে এখন ক্লিক করব না, তার আগে আমরা এখানে একটা নতুন শিট নিয়ে নিই, শিট 2 নিয়ে নিই। এরপরে কি করব? এরপরে রাইট ক্লিক করব, ফরম্যাট কন্ট্রোল, সেখান থেকে সেল লিঙ্ক, সেখান থেকে কি করবে? শিট 2 দেবে। শিট 2 দেওয়ার পর দেখো সেল লিঙ্কে এখানে কি হয়ে গেল? দেখো শিট 2 হয়ে গেল। ঠিক আছে, শিট 2 হওয়ার পর কি করবে? তোমরা আবার শিট 1 এ ক্লিক করবে, দিলে দেখবে এখানে আবার শিট 1 হয়ে গেল। এরপরে তোমরা তার ঠিক নিচের যে সেলটা রয়েছিল, অর্থাৎ সাউথে যে চেকবক্স রয়েছিল তার নিচের সেলটাতে ক্লিক করবে, শিট 1 প্লাস তার নিচের সেল, দিয়ে ওকে করবে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো এবার তুমি এখানে চেকবক্স করলে একটা জিনিস দেখো, এখানে নিচে দেখাবে ট্রু আবার ফলস, ট্রু
ফলস, অর্থাৎ চেকবক্স থাকলে কি হবে, ট্রু হবে, আর উঠে গেলে কি হবে, ফলস হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেকটার উপর রাইট ক্লিক করবে, ফরম্যাট কন্ট্রোল করবে, দিয়ে সেল লিঙ্কে ক্লিক করবে, দিয়ে তোমরা কি করবে, শীট 2 তে আসবে, আবার আসবে শীট 1 এ, সেখান থেকে নিচে সেলটাকে ক্লিক করবে। এইভাবে প্রত্যেকটাকে তোমাকে এখানে লিঙ্ক করতে হবে। আমি আবার এখানে রাইট ক্লিক করলাম, ফরম্যাট কন্ট্রোল, সেখান থেকে সেল লিঙ্কে ক্লিক করলাম, শীট 2 শীট 1 দিয়ে নিচের ঘরটাকে সিলেক্ট করলাম। ওকে, এরপরে লাস্ট একটা রয়েছে, এটাকে আমরা রাইট ক্লিক করব, দিয়ে ফরম্যাট কন্ট্রোল, সেখান থেকে আসবো কি সেল লিঙ্কে ক্লিক করব, দিয়ে শীট 2 আবার শীট 1 দিলে দেখো এখানে আবার শীট 1 হয়ে গেছে, দিয়ে আমরা নিচের ঘরটা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওকে করব। এবার দেখো এখানে ডাইনামিক হয়ে গেছে। এবার তুমি এখানে ক্লিক করলে এখানে দেখো সঙ্গে সঙ্গে দেখো ট্রু আর ফলস নিচে অপশনগুলো আসছে, অর্থাৎ চেকবক্স আমাদের প্রপার ভাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে নিচের আমাদের ডেটাবেসগুলোকে নিয়ে আসতে হবে, সেটাকে আমাদের একটা ফর্মুলার সাহায্যে কিন্তু নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে ব্যবহার করবো কি, ইফ ফর্মুলা সমান ছিল ইফ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম। ইফ ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এখানে আমাদের লজিক কি হবে, লজিক হবে কি, যদি আমাদের এইখানে থাকা সংখ্যাটা অর্থাৎ এইখানে থাকা লেখাটা যদি সমান সমান হয়, কিসের হবে, ট্রু, TRUE ট্রু, অর্থাৎ আমাদের এখানে লেখা থাকতে হবে কি, ট্রু লেখা থাকতে হবে। তাহলে কি হবে, কমা, তাহলে কি হবে, আমাদের এই পাশে যে লেখা অর্থাৎ এই যে পাশে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা চলে আসবে। নয়তো কি হবে, নয়তো কমা দিয়ে ভ্যালু অফ ফলস আমরা কি দেবো, কোটেশন অন কোটেশন অফ। আমি একবার ভালো করে বুঝিয়ে দিই। দেখো আমি ইফের মধ্যে কি দিলাম, লজিক্যাল টেস্ট কি দিলাম, আমি বললাম তুমি দেখো যে এইখানে লেখা কি ট্রু রয়েছে, তাহলে আমি এখানে এটা সেল অ্যাড্রেসটা দিলাম, সমান চিহ্ন কি দিলাম, ট্রু, অর্থাৎ সে ম্যাচ করাবে এখানে কি ট্রু আছে। যদি ট্রু থাকে তাহলে ভ্যালু অফ ট্রু তে কি আসবে, এই লেখাটা চলে আসবে। কখন, যখন এখানে ট্রু থাকবে। যদি ফলস থাকে তাহলে কিন্তু কি আসবে, ডবল কোটেশন অফ, মানে কোনো রকম কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। এছাড়া আমাদের এখানে এই দুটোর মাঝখানে কি করতে হবে, একটা ডলার সাইন অ্যাড করতে হবে, দিলে কি হবে, রোটা লক হয়ে যাবে। অর্থাৎ আমরা কলামটাকে লক করতে চাইছি না, রোটাকে লক করব। করলাম এন্টার। দেখো এখন কিছু দেখাচ্ছে না, কারণ এখানে ফলস আছে। এখানে টিক চিহ্ন করে দিলে দেখো ট্রু হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখো এখানে সংখ্যাটা এখানে চলে এলো। এবার তুমি কি করবে, এটাকে পুরোপুরি ড্র্যাগ করে এদিকে টানবে এবং নিচের দিক করে কিন্তু টেনে দেবে। আমি এটাকে ধরলাম, আবার নিচের দিক করে টেনে দিলাম। এবার দেখো তুমি এইগুলোতে টিক চিহ্ন দিয়ে দিলে দেখো অটোমেটিক্যালি সবগুলো ঘরে দেখো লেখা চলে এলো। কারণ আমাদের রুলস কি বলছে, যদি এখানে ট্রু থাকে তাহলে কি হবে, এর পাশের লেখাটাকে এখানে তুমি তুলে দাও। তো যেহেতু এখানে ট্রু লেখা আছে তাই দেখো লেখাগুলো চলে এসেছে। যদি এখানে চেক বক্সটাকে অফ করে তাহলে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, তাহলে কিন্তু লেখাগুলো সরে যাবে। তো এইভাবে ডাইনামিকটা হয়ে গেল। এবার আমাদের বানাতে হবে কি, চার্ট। ওই চার্টটাকে আমরা বানাবো কি করে, তার জন্য আমরা পুরো টেবিলটাকে এখানে সিলেক্ট করব। পুরো টেবিলটাকে সিলেক্ট করার পরে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা যাব কোথায়, এই যে চার্টস বলে যে অপশনটা রয়েছে, এই যে চার্ট বলে অপশন রয়েছে, এই চার্টস অপশনে যাব, অর্থাৎ চার্টস গ্রুপে যাব। সেখান থেকে কলাম চার্টটাকে ক্লিক করব। এখান থেকে প্রথম যে কলাম চার্টটা রয়েছে এটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখো চার্টটা দেখো সুন্দরভাবে দেখো অ্যাপ্লাই এখানে আমাদের কাছে হয়ে গেছে। এবার দেখো যখন আমি এই চেক বক্সে ক্লিক করব তখন দেখো সুন্দরভাবে দেখো গ্রাফটা ওঠানামা করছে। আমি যদি ইস্টে ক্লিক করি ইস্টের রেকর্ড দেখাচ্ছে, এবার ওয়েস্টে ক্লিক করে ওয়েস্টের রেকর্ড দেখাচ্ছে। যদি আমি এখানে নর্থটাকে নো করে দিলে দেখো নর্থে দেখো রেকর্ডসটা নেমে আসছে। এটাকে একটু ভালোভাবে আমাদের কিন্তু গোছাতে হবে। এবার দেখো আমি যখন এখানে চেক বক্সে ক্লিক করছি, দেখো চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো রেকর্ডস গুলো দেখো এখানে দেখো ওঠানামা করছে, অর্থাৎ গ্রাফটা কিন্তু ডাইনামিকলি দেখো কাজ করছে। আমি সাউথ সরিয়ে দিলে দেখো সাউথে দেখো রেকর্ডস গুলো সরে গেল, আবার সাউথে ক্লিক করলে সাউথের রেকর্ড চলে আসলো। এবার আমাদের একটা কাজ করতে হবে কি, আমরা যে মেন ফাইলটা দেখেছিলাম ওখানে কি ছিল, এই সমস্ত চেক বক্স গুলো এই জায়গাটা ছিল, প্লাস এই চার্টটাকে আমরা এই মেন ফাইলের মধ্যে রাখবো না, এটাকে আমরা দূরে এই শীট 2 এর মধ্যে নিয়ে চলে যাব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা একে একে সমস্ত যে চেক বক্স গুলো ছিল এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, কন্ট্রোলের সঙ্গে ধরে সবগুলোকে ধরে আমরা টেনে নিয়ে চলে আসবো এই জায়গাটাতে। একটা জিনিস আছে যেটা হচ্ছে কি নর্থ, তো নর্থটাকে এখানে আমরা এখানে কন্ট্রোলের সঙ্গে ক্লিক করলাম, দিয়ে ধরে টেনে নিয়ে চলে আসবো এই জায়গাটাতে। এবার আসার পরে আমরা এটাকে কি করব, সেভ ফরম্যাটে এলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফন্ট ওয়ার্ড এখান থেকে করে দিলাম। এবার দেখো আমি এগুলোকে কন্ট্রোলের সঙ্গে ধরবো, দিয়ে আমরা কি করব, এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো এই সাইডে সাইডে করে। মনে করবে কন্ট্রোলের সঙ্গে কিন্তু ধরতে হবে, তারপরে কিন্তু তুমি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারো। তো আমি কন্ট্রোলের সঙ্গে শুধু সাউথ থেকে ধরলাম, দিয়ে ধরে এদিকে একটু অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আবার এখানে একই হবে, নর্থটাকে ধরে আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। একই হবে ওয়েস্টটাকে ধরবো, ওয়েস্টটাকে ধরে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। একই হবে আবার ইস্টটাকে ধরবো, ইস্টটাকে ধরে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে কি, সবগুলোকে কন্ট্রোলের সঙ্গে আবার প্রেস করে ধরবে, সঙ্গে কিন্তু চারটাকে কিন্তু ধরবে। চারটাকে ধরার পরে কি করবে, রাইট ক্লিক করবে, দিয়ে করবে কি গ্রুপ।
গ্রুপ করে এই চারটেই কিন্তু এক জায়গায় করে দেবে। কপি করবে, কপি করার পর শিট 2 তে এসে এটাকে পেস্ট করে দেবে। পেস্ট করার পর তুমি চাইলে এটাকে একটু বড় কিন্তু এখান থেকে করে নিতে পারো। আমি দেখো একটু বড় করে নিলাম। এবার দেখো ডাইনামিক্যালি হয়ে গেছে। আমাদের মেইন ফাইল রয়েছে কোথায়, শিট 1 এ রয়েছে, কিন্তু আমাদের শিট 2 তে দেখো ডাইনামিক দেখো চ্যাট চলে এসেছে। এবার আমি এখানে কোনো জায়গায় ক্লিক করে দেখো চারটা দেখো সুন্দরভাবে দেখো ওঠানামা আমাদের এখানে করছে। এইভাবে চাইলে তোমরা কিন্তু একটা সুন্দর ড্যাশবোর্ড কিন্তু বানাতে পারবে। এছাড়া আমি চাইলে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এর কালারটা করে দেবো এখান থেকে হোয়াইট, তাহলে দেখো একদম ড্যাশবোর্ডের মতন হয়ে গেল। এছাড়া তুমি এটাকে রাইট ক্লিক করে এর ফিল কালার এখান থেকে চেঞ্জ করে একটু ডার্ক ফিল কালার দিয়ে দিতে পারো। এবার দেখো আমি যখন এখানে ক্লিক করবো সঙ্গে সঙ্গে দেখো ডাইনামিক দেখো চার্টটা কিন্তু অর্থাৎ চার্টটা কিন্তু ওঠানামা করছে। এইভাবে তোমরা চাইলে কিন্তু একটা ডাইনামিক চার্ট কিন্তু বানাতে পারবে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুর জন্য, দেখা হচ্ছে পরের দিন কোনো নতুন একটা ক্লাস নিয়ে।